একটু বসো বাবা। আচ্ছা আরে এই রিক্সা, এই ভাই দাঁড়ান। আমার বাচ্চা, এই ভাই রিক্সাটা দাঁড়ান। এই ভাই, এই ভাই, এই রিক্সা ভাই দাঁড়ান, আমার বলাটা দিয়ে যান। এই রিক্সা, আর রিক্সা দাঁড়াও, আমার বাচ্চা আমার দিয়ে যাও। এই যে ভাই আমার বাচ্চাটা। আপনার বাচ্চা? বাবা আসো বাবা। পরি তুমি? পরি বাচ্চাটা আমার দিয়ে দাও না, এটা তো আমারই বাচ্চা। না, এই বাচ্চা আমি আপনার জীবনেও দিব না। আপনি কোন সাহসে বাচ্চা নিতে আইছেন? কোন অধিকারে? আপনি তো শুধু জন্মটুকুই দিছেন, বাচ্চারে কোনোদিন ভালোবাসছেন? বাসেন নাই। বাচ্চা কি জিনিস আপনি তো তাই বোঝেন না। বাচ্চা কি, সন্তান কি, রক্ত কি, আপনি সম্পর্কগুলোর মানেই বুঝেন না। যাই হোক, আমি আপনার সাথে কথা বইলা আমার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আমার বাচ্চারে ছাইড়া দেন, আমি চলে যাবো। পরি 6 মাস আগে যখন আমাদের ডিভোর্স হয়েছিল, তখন বউ কি সন্তান কি আমি কিছু বুঝতাম না, কিন্তু এখন তোমাকে হারাইয়া আমি হারে হারে বুঝতেছি সন্তান কি বউ কি। পরি তুমি তো এখন অন্যজনের সংসার করো, চাইলেও তো আমি তোমার ফিরে আনতে পারি না, কিন্তু কিন্তু আমার সন্তানটা আমার ফিরে দাও। আমি ওরা ছাড়া থাকতে পারবো না, আমি ছাড়া বাঁচব না। পরি না, বাচ্চা আমি কখনোই আপনারে দিব না। বাচ্চার ভালোবাসাটুকু যদি আপনি ওরে দিতে পারতেন, তাহলে আমি বাচ্চা আপনার কাছে রেখে আসতাম। আপনি আমারে ভালো নাই বাসলেন, আমার সন্তানের প্রাপ্য ভালোবাসা আদরটুকু যদি আপনি তারে দিতেন, আমি কোনোদিন আপনার সংসার ছাইরে আসতাম না। একটা নারী কোনো সংসারে সুখে থাকলে, শান্তিতে থাকলে, সেই সংসার কোনোদিন ছাইরে আসে না। আমি আপনার সংসারে নিজে তো সুখ পাই নাই, আমার বাচ্চারাও জন্মের পর থেকে অশান্তিতে ভুগতেছিল, তাই আমি আপনারে ডিভোর্স দিয়ে দিছি। এখন আমি যে সংসারে আছি, আমি এখানে অনেক ভালো আছি। আর আমার সন্তান আপনার থেকেও যতটুকু ভালোবাসা না পাইছে, এখন তার থেকে অনেক বেশি ভালোবাসা পায়। আমার স্বামী না, ওরে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে। আর আপনি কি কইতেছেন ওরে নিয়ে আপনি চলে যাবেন? আর ওরে নিয়ে চলে যাওয়ার আগে, আমার জান চলে যাওয়ার আগে আমার স্বামী মারা যাইবো। আমি আমার সন্তানের নিয়ে আপনার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। পরি বাবা। পরি, উনি এখানে কেন? তুমি তার সাথে কি করো? ভাইজান, আমার বোটার তো আপনি নিয়ে নিছেন, চাইলেই তো ওরা আমি নিয়ে নিতে পারি না। সুখের সংসার করতেছেন, কিন্তু বাচ্চাটা তো আমার। ওর জন্মদাতা পিতা আমি, আমার রক্ত ওর শরীরে বইতেছে। ওরে অন্তত আমার দিয়ে দেন ভাইজান। ওরে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো, আমি কথা দিতেছি তোমার সামনে ওরে নিয়ে কোনোদিন আসুন না। আমার বাচ্চাটা আমার ফিরা দেন ভাইজান, ফিরাই দেন। না ভাই, আমি আমার সন্তানরা আপনার কোনোভাবেই দিতে পারব না। আপনি হয়তো ওর জন্মদাতা পিতা হইতে পারেন, কিন্তু ও তো আমারও সন্তান। আমি ওরে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমি ওরে আপনার কোনোভাবেই দিতে পারব না ভাই, আপনি আমার ক্ষমা করে দেন। শুনছেন কান খুইলা আমার স্বামী কি কইছে? এই বাচ্চারে ও দিব না। হয়তোবা এই বাচ্চারে শুধুমাত্র আপনি জন্ম দিছেন, কিন্তু বাপ হয়ে উঠতে পারেন নাই। জন্ম দিলেই না বাপ হওয়া যায় না। শোনেন, আপনি আমার সন্তানের যতটুকু আদর ভালোবাসা না দিছেন, তার থেকে অনেক বেশি আদর ভালোবাসা যত্ন এই মানুষটা দিছে। সে কোন হিসেবে আপনার হাতে তুলে দিব? আপনি তো কোনো বাপের কাতারেই পড়েন না। কোনোদিন আদর করে দেখছিলেন এই বাচ্চারে? দেখেন নাই। আপনি সারাদিন আপনার কাজ কর্ম বন্ধু এইগুলা নিয়ে পড়ে থাকেন। আপনি তো ভুলাই গেছিলেন আপনি একজন বিবাহিত পুরুষ, আপনি এক বাচ্চার বাপ, কিন্তু আপনার মধ্যে এই ভাব লক্ষণ কোনো কিছুই ছিল না। আপনি তো বুঝেনি না সন্তান কি, সন্তানকে কেমনে আদর করতে হয়। শোনেন, আমরা না এখন অনেক ভালো আছি। আমার বাচ্চা ওর বাপেরে খুঁজে পাইছে। আমার বাচ্চা কোনোদিন জানতেও পারবো না যে ওর আসল বাপকে, কেননা ও আমার বাচ্চারে আদর ভালোবাসা যত্ন দিয়া ভুলাই দিব ওর আসল বাপকে। আমার বাচ্চা তো কোনোদিন জানতেই পারবে না যে তুমি ওর বাপ ছিলা। আমার সন্তান এখন থেকেই জানবো আমার সন্তানের বাপ ও, তুমি না। হপরি মানলাম, আমি তোমাকে প্রতি অনেক অন্যায় অত্যাচার করছি, কিন্তু এখন তোমাকে হারানোর পরে বুঝতেছি তোমরা আমার জীবনে কি ছিলা। তুমি চাইলেই তো আরেকটা সন্তান নিতে পারবা, কিন্তু আমি তো পারব না। তাই কইতাছি আমার সন্তানটা আমার দিয়ে দাও না, আমি ওরে নিয়ে বাঁচতে চাই। না ভাই, আমি কইলাম তো আমার সন্তানরে আমি আপনার কাছে কোনোভাবেই দিব না। আপনি যত মামলা মোকদ্দমাই করেন না কেন, তবুও দিব না। এই কি হয়েছে এখানে? দেখেন না আমার প্রসাদ, ওরে আমার আগের বউ আমার ডিভোর্স দিয়া ওনারে বিয়ে করছে, কিন্তু আমি এতে কোনো ঝামেলা করি নাই। আমি শুধু বলছিলাম আমার বাচ্চাটা আমার কাছে ফিরাই দাও, কিন্তু ওনারা তার দিতেছে না। আমি বুঝতে পারছি তোমাদের কথা। আর এই লোকটা হলো এই বাচ্চাটার জন্মদাতা পিতা।
আর এ হলো পালক বাবা, এবং এর কাছ থেকে ডিভোর্স হওয়ার পরে তার সাথে বিয়ে হয়েছে। তুমি কি বলো, তার বাচ্চা কি তুমি তারকে ফেরত দিবা? না, আমি তো ওনারে কয়ে দিছি আমি আমার সন্তান রে ওনার কাছে কোনোভাবেই দিব না। এতে করে যদি উনি মামলা মোকদ্দমাও করে তারপরেও দিব না। আর আমি দেখতে চাই পৃথিবীর এমন কোন আইন আছে যে আইন আমার সন্তানকে আমার বুক থেকে কেটে নিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আমি তোমাদের কথা। শোনো, এত আইন আদালতের দরকার নাই, আমি তোমাদের একটা সুষ্ঠু সমাধান দিতে চাই। তোমরা কি রাজি আছো? আমরা রাজি। হ্যাঁ রাজি। যদি তোমরা রাজি থাকো, তোমরা এই বাসা আসো আর রিক্সা চলে যাও। মাতবর সাহেব কোন? তোমরা দুই বাবা এখানে সারিবদ্ধভাবে দাঁড়াও, আর আমি ওই বাচ্চাটা নিয়ে রাস্তার ওপাশে যাব। যাওয়ার পর ওই বাচ্চাটা আমি ছেড়ে দেব। এই বাচ্চাটা যার কাছে যাবে সেই এই বাচ্চাটাকে লালন পালন করবে। তোমরা কি আমার শর্তে রাজি? মাতবর সাহেব আমি রাজি। হ্যাঁ রাজি। যদি রাজি থাকো তাহলে দাঁড়াও। দেখি, আসো তো বাবা, আমার কাছে আসো। এই তো, আমি জানি বাবা তুই আমার কাছে আসবি, কারণ আমি তোর জন্মদাতা পিতা। রক্ত কখনো বেমানি করতে পারে না। আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। বাবা, আমি তোর জন্মদাতা পিতা না ঠিকই, কিন্তু আমি তো তোরে সেই ছোটবেলা থেকে আদর যত্ন ভালোবাসা দিয়ে কোলে পিঠে করে বড় করে তুলতেছি। তুই যদি আমার কাছে না আসোস আমার বুকটা খালি হয়ে যাবে রে বাবা। আয়, তুই আমার বুকে আয়। আচ্ছা নামো। আচ্ছা বাবা, তোমাকে কে বেশি ভালোবাসে ঠিক তার কাছে যাবা। হ্যাঁ আয় বাবা, আয় বাবা। হ্যাঁ, আচ্ছা যাও তো বাবা। এই যে জন্মদাতা পিতা, আমি তোমাকেই বলছি, কারণ সবার উপরে ভালোবাসা। কারণ এই পরীক্ষা থেকেই বোঝা গেল সবার উপরে ভালোবাসা সত্য, তার উপরে নাই। কারণ তুমি জন্ম দিয়েছো এটা ঠিক আছে, কিন্তু বাপ হতে পারো না। আর বাপ হতে গেলে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলোর দরকার আছে, সেইগুলো তোমার ভিতরে নেই। আর এই বাচ্চাটা তার বাবা না হয়েও তার বাবার আদর, স্নেহ, ভালোবাসা সবকিছু তার ভিতর থেকে পেয়েছে। তাই এই বাচ্চাটা সরাসরি সেই স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার কাছে এসেছে, কিন্তু তোমার কাছে আসেনি। তোমার রক্তকে প্রত্যাখ্যান করেছে। আজকে থেকে এই বাচ্চার বাবা তুমি, আর তোমার বুক থেকে এই বাচ্চাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ বাবা রে, আজকে তুই প্রমাণ করে দিলি জন্ম দিলে শুধু বাবা হওয়া যায় না, বাবা হইতে গেলে আদর, স্নেহ, ভালোবাসা সবকিছু থাকতো, যেটা আমার ভিতরে ছিল না।